এক নম্বরে যে উপায়টা আপনাদের বলবো সেটা হচ্ছে সময় উপযোগী কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। বর্তমান সময়ে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনেকগুলো আছে। এইগুলাতে কি চলছে এটা কিন্তু আপনাকে নজর রাখতে হবে এবং কোন হ্যাশট্যাগটা ভাইরাল চলতেছে, কোন গানটা ভাইরাল চলতেছে, কোন ফানি ভিডিও, কোন টেক ভিডিও, কোন এন্টারটেইন ভিডিও ট্রেন্ডিং চলতেছে সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এবং এগুলার উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে প্রতিদিন কন্টেন্ট তৈরি করতে হবে। আমি যখন ব্যক্তিগতভাবে কোনো ছোট চ্যালেঞ্জ চেক করি সেক্ষেত্রে সেই ভুলটা কিন্তু দেখতে পাই। তারা কিন্তু ট্রেন্ডকে কিংবা সময় উপযোগী কন্টেন্ট আপলোড করতে পারে না। তাদের মন মতো তারা যে ধরনের ভিডিও বানাতে পারবে সে ধরনের ভিডিও বানিয়ে তাদের চ্যানেলে আপলোড করে দিচ্ছে। কোনো প্রকার ভিউ পাচ্ছে না, চ্যানেল গ্রো হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। এরকম প্রবলেম কিন্তু অনেকেই ফেস করতেছেন। আপনি যখন ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানাবেন এখানে অ্যালগরিদমের কিন্তু একটা সুবিধা পাবেন। অর্থাৎ ইউটিউব যে সিস্টেমটা চালায় অ্যালগরিদম সিস্টেম, এই সিস্টেমটার কাছ থেকে আপনি কিন্তু তখনই সুবিধা পেতে পারেন যখন আপনি ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানাবেন। কারণ অ্যালগরিদম সিস্টেম সবসময় ট্রেন্ডিং টপিককে বেশি গুরুত্ব দেয়। যে বিষয়টা এখন ভাইরাল হচ্ছে এবং দর্শকরা যে বিষয়টা বেশি বেশি দেখছে, আলোচনা সমালোচনা করছে, সেই টপিকটা নিয়ে আপনি যদি ভিডিও বানান তাহলে অবশ্যই কিন্তু অ্যালগরিদম সিস্টেম আপনাকে এক্সট্রা একটা সুবিধা দিবে এবং আপনি ভিডিও আপলোড করা মাত্র আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। আপনি হয়তো বা এটা খেয়াল করে দেখেছেন, আপনি যখন কোনো ট্রেন্ডিং টপিকের উপরে কিংবা অন্য অন্য ক্রিয়েটর্স যখন ভাইরাল টপিকের উপরে ভিডিও বানায় তাদের ভিডিও কিন্তু 1 থেকে 2 দিনের ভিতরেই ভাইরাল হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি যখন ট্রেন্ডকে ফলো করবেন, ইউটিউবে ট্রেন্ডিং মিউজিক সেট করবেন, ট্রেন্ডিং ভিডিও ব্যবহার করবেন, সাউন্ড ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে সেই সমস্ত ট্রেন্ডিং যে সমস্ত অডিয়েন্স আছে তাদের সামনে কিন্তু আপনার ভিডিও ছড়িয়ে যাবে এবং আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার যে উপায়টা আমি আপনাদের বলে দেবো সেটা হচ্ছে ভিডিওর প্রথম 3 সেকেন্ড আপনাকে হুক ইউজ করতে হবে। আপনি যদি শর্ট ভিডিও বানিয়ে থাকেন তাহলে ভিডিও শুরুতেই এমন কিছু আকর্ষণ দর্শকদের দেখাতে হবে বা এমন কিছু বলতে হবে যেটা দেখার পরে দর্শক আপনার ভিডিওর স্ক্রল করবে না, অর্থাৎ আপনার ভিডিওর পরিবর্তন করবে না, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। পাশাপাশি আপনার ভিডিওর লেন্থ কিন্তু অবশ্যই 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে রাখতে হবে। খুব অল্প সময়ের ভিতরে ভালো কিছু উপহার দিতে হবে। ভিডিও শুরুতে এমন একটা কথা বলতে হবে, এমন কিছু দেখাতে হবে বা ভিডিওর মূল অংশ আপনি ভিডিও শুরুতে অ্যাড করতে পারেন। আপনিও হয়তো বা ইউটিউবে কিংবা ফেসবুকে রিলস ভিডিও কিংবা শর্টস ভিডিও দেখেন, সেক্ষেত্রে আপনি কিন্তু শর্টস ভিডিও খুব দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন করেন। একটা ভালো লাগতেছে না আরেকটা দেখতেছেন, আরেকটা ভালো লাগতেছে না আরেকটা দেখতেছেন, বাট এমন একটা ভিডিও আপনার সামনে চলে আসবে যে ভিডিওটা আপনি কিন্তু সম্পূর্ণ দেখেন। সেক্ষেত্রে সেই ভিডিও শুরুতে এমন কিছু থাকে বা এমন কিছু দেখায় যেটা দেখার পরে কিংবা সেটা শোনার পরে আপনি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সেক্ষেত্রে সেই কাজটাই কিন্তু আপনাকে করতে হবে। বড় বড় ক্রিয়েটর্সরা যে বিষয়গুলো নিয়ে সফল হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনাকেও ফলো করতে হবে। এই দর্শকদেরকে আপনি যদি আপনার ভিডিও দেখাতে চান শুরুতে কিন্তু আপনাকে এমন কিছু দেখাতে হবে, এমন কিছু বলতে হবে যেন দর্শকরা আপনার ভিডিও ফুল টাইম দেখে। যখন আপনি এই কাজটা করবেন আপনার সেই ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু বেশি হবে, অ্যালগরিদম সিস্টেম কিন্তু ভিডিওটা প্রমোট করে দিবে এবং ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি তৈরি হবে। 3 নম্বরে যে উপায়টা বলে দেবো সেটা হচ্ছে আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওগুলোর ভিতরে ইমোশন অথবা বিতর্ক থাকতে হবে। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা হয় আপনাকে ইমোশনালভাবে তৈরি করতে হবে অথবা সেই ভিডিওটা দেখার পরে যেন দর্শকদের ভিতরে বিতর্ক তৈরি হয়, আলোচনা সমালোচনা তৈরি হয়। বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুকে কিন্তু একটা টপিক ট্রেন্ডিংয়ে চলতেছে, সেটা হচ্ছে নাসা বিল্লালের মারামারি। তো তাদেরকে নিয়ে কিন্তু দুইটা পক্ষ সবসময় কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি মনে করেন বিল্লালের ভক্ত, সেক্ষেত্রে একটা ভিডিও বানাইছে বিল্লালকে জাস্ট টার্গেট করে, বিল্লালকে দোষী বলতেছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেখানে কিন্তু একটা মন্তব্য খারাপ কিংবা ভালো একটা কমেন্টস করে আসবেন, কিংবা ভিডিওটা যদি আপনার ভালো লাগে অর্থাৎ আপনি বিল্লালকে ভালোবাসেন, সেক্ষেত্রে ভিডিওতে বিল্লাল সম্পর্কেই ভালো ভালো তথ্য দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে সেই ভিডিওটা আপনি কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, পাশাপাশি ভালো একটা কমেন্টসে করে আসবেন। ঠিক আপনার ভিডিওতে আনন্দ, হাসি, রাগ, সহানুভূতি এই বিষয়বস্তুগুলো থাকতে হবে। আর আপনি যদি ইমোশনাল ভিডিও তৈরি করেন তাহলে এমন অনেক অডিয়েন্স আছে যারা ইমোশন পছন্দ করে এবং যেটাতে বিতর্ক হয়, যেটাতে ইমোশন থাকে সেগুলো দর্শক কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে শেয়ারও করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের বন্ধুদের ভিতরে। এবং দর্শকরা যখন আপনার ভিডিও দেখে অনুভূতি প্রকাশ করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, অটোমেটিকলি দেখবেন আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বেড়ে গেছে। একটি ভিডিওর এঙ্গেজমেন্ট বেড়ে গেলে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়া সম্ভব। ফেসবুক এবং ইউটিউবে অ্যালগরিদম সিস্টেম কিন্তু এভাবেই কাজ করে। আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন, এঙ্গেজমেন্ট এগুলো যদি বাড়াতে পারেন তাহলে দ্রুত সময়ের মধ্যে কিন্তু ভিডিও ভাইরাল করা সম্ভব। 4 নম্বরে যে উপায়টা বলে দিব দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হওয়ার, সেটা হচ্ছে অন্যের ভিডিও কপি করা। অর্থাৎ সরাসরি কপি করার কথা বলতেছি না, মনে করেন একজন ক্রিয়েটর্স একটা ভিডিও বানাইছে, সেটা ট্রেন্ডিং চলতেছে, সেই রকম করে আপনি নিজে একটা ভিডিও তৈরি করবেন। অবশ্যই ভিডিওর গুণগত মান কিন্তু ঠিক থাকতে হবে, সুন্দর কোয়ালিটির ভিডিও হতে হবে, ক্লিয়ার ভয়েস ওভার হতে হবে, সব দিক দিয়ে কিন্তু কোয়ালিটিফুল হতে হবে। আপনি যখন অন্যের একটা ভিডিও দেখে ভিডিও তৈরি করবেন অবশ্যই সেই ভিডিওটা আপনি যার দেখে কপি করেছেন তার থেকেও বেটার কোয়ালিটির হতে হবে। মনে করুন আপনি আমার দেখে একটা ভিডিও তৈরি করছেন, সেক্ষেত্রে আমার চেয়ে যদি আপনার ভিডিওটা ভালো না হয় দর্শক কিন্তু আপনার ভিডিও দেখবে না।
কারণ আমি যে ভিডিওটা বানাইছি আপনি কিন্তু একই টপিকের ভিডিও বানাইছেন, আমি ট্রেন্ডিংয়ে চলতেছি, আপনিও ট্রেন্ডিংয়ে উঠতে গেলে আমার সাথে কিন্তু আপনাকে কম্পিটিশন করতে হবে। অবশ্যই আমি যেমন ভিডিওটা বানাইছি আপনাকে এরকম কোয়ালিটি দিয়ে ভিডিওটা বানাতে হবে। তাই অবশ্যই আপনি তাকে কপি করবেন যার ভিডিও বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে চলছে। তারা যেভাবে ভিডিও বানিয়েছে আপনি সেভাবেই ভিডিও বানাবেন, বাট আপনার ভিডিওর কোয়ালিটি, আপনার অডিওর কোয়ালিটি সবকিছু কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে হবে, তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হওয়া সম্ভব। ৫ নাম্বার যে উপায়টা বলে দেবো সেটা হচ্ছে, আপনি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছেন, আপনার এমন অনেক বন্ধু-বান্ধব হয়তোবা আছে যাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, টিকটক আইডি আছে, যেখানে অনেক অডিয়েন্স আছে। সেই বন্ধুর সাথে আপনার ভালো সম্পর্কও আছে। সেক্ষেত্রে আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওগুলো কিন্তু তাদের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে হবে। অবশ্যই আপনি নতুন চ্যানেল খুলেছেন, আপনার চ্যানেলে অডিয়েন্স নাই। অডিয়েন্স আনার জন্য হলেও কিন্তু আপনাকে প্রথমে শেয়ার করতে হবে। আপনার ভিডিওগুলো শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে সীমাবদ্ধ রাখলেই হবে না, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দিতে হবে, যেন প্রত্যেকটা জায়গা থেকে দর্শক আপনি কালেক্ট করতে পারেন। এবং আপনার ভিডিও যখন দর্শকদের ভালো লাগবে, অটোমেটিকলি যখন শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার বাড়বে, অটোমেটিকলি দেখবেন ইউটিউব অ্যালগরিদম সিস্টেম, ফেসবুক অ্যালগরিদম সিস্টেম সবাই কিন্তু আপনার ভিডিও বুস্ট করবে এবং দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি সাকসেস পাবেন এবং দ্রুত সময়ের মধ্যে আপনার স্বপ্ন যেটা ইনকাম, এটা কিন্তু আপনি করতে পারবেন। তাই আপনি যদি ভিডিও ভাইরাল করতে চান অবশ্যই কিন্তু আপনার ভিডিওর মান ভালো হতে হবে এবং আপনার ভিডিও আকর্ষণীয় হতে হবে, তবেই কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন। এছাড়া বর্তমান সময়ে আপনি কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন না। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, কোনো মন্তব্য থেকে থাকলে কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।